রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যখন সারা দেশে শোক, ক্ষোভ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ফারিন খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেছেন গভীর রাতে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে ঘটে যাওয়া আতঙ্কের মুহূর্তের কথা। ফারিন জানান, গত ১৩ মে শুটিংয়ের কাজে জামালপুর যাওয়ার পথে গভীর রাতে একটি পেট্রোল পাম্পে গাড়ি থামানো হয়। রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে বাধ্য হয়ে তিনি ওই পাম্পের ওয়াশরুমে প্রবেশ করেন। ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তার মনে অস্বস্তি কাজ করতে শুরু করে। হঠাৎ অনুভব করেন যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণেই ঘুরে তাকিয়ে দেখেন ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুটি হাত তার গলার খুব কাছে চলে এসেছে। মুহূর্তে আতঙ্কে জমে গেলেও সাহস হারাননি এই অভিনেত্রী। তিনি মনে করেন সময় মতো চিৎকার না করলে হয়তো ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ফারিনের ভাষায়, তাকে হত্যা, লুটপাট কিংবা ধর্ষণের চেষ্টাও করা হতে পারত। পরিস্থিতি বুঝেই তিনি জোরে চিৎকার শুরু করেন এবং দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। তার চিৎকার শুনে গাড়ির ড্রাইভার ছুটে এসে সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করলে সে দ্রুত পালিয়ে যায়। পরে ড্রাইভার জানান, লোকটিকে আগে থেকেই তিনি পেট্রোল পাম্পের পেছনের দিকে যেতে দেখছিলেন। তার হাতে ছিল কয়েকটি ডিমের খোসা। তখন তিনি ভেবেছিলেন লোকটি হয়তো ময়লা ফেলতে যাচ্ছে, তাই সন্দেহ করেননি। কিন্তু ফারিনের চিৎকার শোনার পরই তিনি বিষয়টির ভয়াবহতা বুঝতে পারেন। এই ঘটনার পর বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। পরদিন শুটিং ইউনিটের কয়েকজনের সঙ্গে ঘটনাটি ভাগাভাগিও করেন তিনি। ফারিন বলেন, এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মানসিকভাবে স্থির থাকা খুব কঠিন। তিনি আরো জানান, আল্লাহর রহমতে হয়তো সেদিন বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন, তবে সেই রাতে আতঙ্ক এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। অভিনেত্রীর মতে, বাইরে কাজ করা নারীরা প্রায় নানা ধরনের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন, কিন্তু অধিকাংশ ঘটনায় লোকলজ্জা কিংবা ভয়ের কারণে প্রকাশ্যে আসে না। তিনি আক্ষেপ করে বলেন, এদেশে নারীদের নিরাপত্তা এখনো বড় প্রশ্নের মুখে। অনেক সময় নারীদের পোশাক কিংবা চলাফেরাকে দায়ী করা হয়। ফারিন মনে করেন, ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তার ভাষায়, বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে বাড়িয়ে দিচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানান এই অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।